নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি শুকনো বাঁধাকপির ডালনা। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, এটা শুকনো বাঁধাকপি বলে। আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এমনি নর্মাল জলে। এবার আমি কড়াটা গরম হয়ে গেছে, এটা একটু ভাপিয়ে নেব। এগুলো দেশে ঘরের লোকেরাই বেশি জানবে, শহরে এবার যারা খায় এইরকম তারা জানবে খাবারটা কেমন খেতে। এটা খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা। এটা আমি একটু ভাপিয়ে নিই হালকা করে। এটা আমার 2 মিনিট ভাপানো হয়ে গেছে। আমি এবার এটা জলটা ফেলে দেবো, জলটা ঝরিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। আর এই বাঁধাকপিটা একটু বর্ষাকালে খাবেন, তাতে ভালো লাগবে। এগুলো গরমকালেও ভালো লাগে না, শীতকালেও ভালো লাগে না। এগুলো শীতকালেরই জিনিস। শীতকালে আমরা এগুলো শুকনো করে রাখি বর্ষাকালে খাওয়ার জন্য। অনেক সময় বর্ষাকালে বাজার ফাজার বৃষ্টি হলে যেতে পারে না, তখন এগুলো বাড়িতে থাকলে এগুলো বানিয়ে খেলে ভালো লাগবে। এগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা তেলেতে দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি করে দেবেন, দিয়ে একটু ভেজে নেবেন। এরপর আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, এগুলো এটা দিয়ে ভেজে নেব। এই শুকনো বাঁধাকপিটা বেশিরভাগ দেশেতেই বেশি খায়। আমার বাপের বাড়ি দেশে, তো আমরা তখন যখন ছোট ছিলাম তখন আমাদের ওই বর্ষাকালে বাজার যেতে পারতো না, বাজার দূরে থাকতো। সেই কারণে আমাদের সব এরকম বাঁধাকপি শুকিয়ে রেখে দিত, এরকম করে মা ঠাকুমারা রান্না করে দিত, আমরা খেতাম। খুব এটা খেতে সুন্দরও লাগে। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অল্প চিনি দিলাম, একদম স্বাদ হওয়ার মতো। আদা বাটা দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। বন্ধুরা, লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবেন, এটা একটু ঝাল ঝাল খেতে লাগে। এরপর আমি জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে একসাথে মশলাটা কষে নেব। এইটা আজকে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে দেখাচ্ছি, একদিন আমি চিংড়ি মাছ দিয়ে করে আপনাদের দেখাবো। মশলাটা যাতে না পুড়ে যায়, আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। এগুলো মাছের মাথা দিয়েও করতে করলে ভালো লাগে, তারপরে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, এমনি পেঁয়াজ আদা রসুন দিয়েও ভালো লাগে। কিন্তু এটা এমনি নিরামিষ করতে যাবেন না, নিরামিষ খুব একটা ভালো খেতে লাগে না। কারণ যেহেতু শুকনো জিনিস, তো অনেকদিন থেকে শীতকালে এগুলো শুকিয়ে রেখে দেওয়া হয়, সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে জমিয়ে করলে খেতে সুন্দর। আর পেঁয়াজ আদা রসুন যেই জিনিসে যেই তরকারিতেই দেবেন সেই তরকারি খেতে ভালো হয়। সেই জন্য এটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করাই ভালো। আর মাছ দিয়ে তো করলে কথাই নেই। একটু ভালোভাবে আমি কষে নিয়ে এটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। আমি এবার জল ঢেলে দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এরপর আমি চাপাটা খুলে দিচ্ছি, দেখবো যে সেদ্ধ হয়েছে। বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই আলুগুলো কাটা যাচ্ছে খুন্তিতে করে। এরপর আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।
মাজলা করে দিয়ে দিলাম আর অল্প ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে নেব নেড়ে। বন্ধুরা, আমার শুকনো বাঁধাকপির ডালনা রেডি হয়ে গেছে। আপনারা এরমভাবে একদিন বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।